দৃष्ट्বাং বনং কুসুমিতং রাকেশকররঞ্জিতম যমুনা নীললীলৈর্যত্তরূপল্লব শোভিতম। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শ্রীল পরীক্ষিত মহারাজের সভায় যে রূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষের টিকাতে তাহারই যা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী ব্রজরাজ নন্দন সমাগতা ব্রজরমণীগণকে উদ্দেশ্য করে তিনি বলছেন, হে ব্রজরমণীগণ, তোমরা বিবিধ কুসুমাবলী পরিশোভিত পূর্ণ শশধর কিরণোদ্ভাসিত এবং যমুনা নিরস্পর্শী সুশীতল সমীরণের মন্দ গতিতে বিকম্পিত বৃক্ষ পল্লবে সুশোভিত এই বৃন্দাবন দেখিয়াছ তো? পূর্ব শ্লোকে মাতর পিতর পুত্রা প্রভৃতি শ্রীকৃষ্ণ বচনে বিবিধ অর্থভঙ্গি প্রকাশিত হলেও শ্রীকৃষ্ণ অনুরাগিনী ব্রজরমণীগণের যে নির্ভর প্রেমাপূর্ণ প্রেম পরিপূর্ণ হৃদয়ে তাহার উপেক্ষা ভঙ্গি সূচক অর্থই দৃঢ়ভাবে লগ্ন হয়ে গেল। যদিও শ্রীকৃষ্ণ বচনে 4 রকম অর্থ প্রকাশিত, সেখানে প্রার্থনা ভঙ্গিময়ও আছে। বাহ্যিক দৃষ্টিতে উপেক্ষা ভঙ্গিটাই বেশি প্রকাশিত হয়। দ্বিতীয়ত অনিষ্ট আশঙ্কা নেই, সদা সর্বদাই অনিষ্ট আশঙ্কাই হয়। সুদীর্ঘকালের অন্তরের আকুল উৎকণ্ঠা শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত ব্রজরমণীগণ আজ এসে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ চরণ সান্নিধ্যে, কিন্তু শ্রীকৃষ্ণ সেবা পাবেন কি না সে বিষয়ে অন্তরে একটা সংশয় সন্দেহ ইহা স্বাভাবিক থাকে। তার ফলে শ্রীগোবিন্দের কথা যাই অর্থ হোক না কেন, তাহারা প্রথমেই হতাশ জনিত, অর্থাৎ উপেক্ষায়, যেন শ্রীগোবিন্দ তাহাদের উপেক্ষা করছেন। অনিষ্ট আশঙ্কা নেই, অর্থাৎ প্রীতি থাকলে প্রিয়জন তারা অনিষ্ট আশঙ্কাটাই বেশি করে। আমরা হয়তো সেবা থেকে বঞ্চিতই থাকব, বঞ্চিতই হয়ে যাব। সেই জন্য তাদের সকলেরই বদ্ধমূল ধারণা হলো এই যে তাহাদের কোটি প্রাণ অপেক্ষাও প্রিয়তম ব্রজরাজ নন্দন তাহাদের দীর্ঘকালীন যে বিরহ যন্ত্রণা, সেই প্রাণের যে বেদনা, তার দিকে দৃষ্টি না করে, তার দিকে লক্ষ্য না করে কেবল নানাভাবে তাদের ব্রজে ফিরে যাওয়ার জন্যই আদেশ করিতেছেন। যে সমস্ত আত্মীয়বর্গের সম্বন্ধ বন্ধন চিরতরে ছিন্ন করে তারা পরম আত্মীয় ব্রজরাজ নন্দনের চরণ সান্নিধ্যে এসে উপস্থিত হয়েছেন, জগৎ সংসারের সমস্ত কিছু সম্বন্ধ ত্যাগ করে এসছেন। কোনো সম্বন্ধের অপেক্ষা নাই, কারো অপেক্ষা নাই, সকলের বাধা উপেক্ষা করে তাঁরা এসেছেন যার চরণ সান্নিধ্যে, যার প্রেম সেবার নিমিত্ত, যার ভরসায়, সেই ব্রজরাজ নন্দনই এখন কিনা তাদের পিতামাতা প্রভৃতি আত্মীয়বর্গের আগমন আশঙ্কা দেখিয়ে
এবং তাহাদের ব্যাকুলতার, অর্থাৎ সেই প্রিয়জন আত্মীয় স্বজন, তথাকথিত আত্মীয় স্বজন, তাদের ব্যাকুলতার দোহাই দিয়ে পুনঃ পুনঃ ব্রজে ফিরে যাওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ করিতেছেন। সেই জন্য তারা একেবারে হতাশ হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন, হা হত বিধে, তোমার বিধানে কি আমাদের প্রাণবল্লভকে আমাদের প্রাণের বেদনা জানাবার কোনোই ব্যবস্থা নাই? আমাদের প্রাণ কি প্রাণবল্লভের সহিত মিলনাশা বিসর্জন দিয়ে এই অব্যক্ত গুপ্ত বেদনার ভার বহন করবার জন্য প্রাণবল্লভের এই উপেক্ষিত দেহেই চিরকাল অবস্থান করবে? কারণ আমরা তো উপেক্ষিতই হয়ে রইলাম। আর তাই যদি করতে হয়, তাহলে এই কৃষ্ণাঙ্গ সঙ্গ লালসা কুল, অথচ তাহাতে সম্পূর্ণ নিরাশ এই দেহ নিয়ে আবার ব্রজে ফিরে গিয়ে আমাদের কি লাভ হবে? কেননা ইতিপূর্বে প্রতিপিতা আত্মীয় বর্গের শত শত স্বনির্বন্ধ অনুরোধে যে দেহ ব্রজে ফিরে যায় নাই, ব্রজে থেকে বেরিয়ে এসছে, সেই দেহ কি প্রাণবল্লভের উপেক্ষা বচনেই আবার পুনরায় সেই ব্রজে ফিরে যাবে? আমরা কেবলমাত্র ব্রজরাজ নন্দনের চরণ সেবার আকাঙ্ক্ষাতেই তো গৃহ ছেড়ে বনে এসেছি। আমাদের আর তো কোনো কিছু আশা প্রত্যাশার লেশাবাস নাই। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত যদি আমরা তাতে সত্য সত্যই বঞ্চিতই হয়ে যাই, তাহলেও আমরা আর কোন রূপেই আমাদের সেই পরিত্যক্ত গৃহ, যে গৃহ ত্যাগ করে আমরা বেরিয়ে এসেছি, সেই গৃহে আর ফিরে যাব না। আমরা আমাদের এই শ্রীকৃষ্ণ সেবা অধিকারে বঞ্চিত দেহ, যাহা শ্রীকৃষ্ণ চরণ সেবায় লাগলো না, তাহা চিরদিনের জন্য এই বনেই রেখে দিব। চিরদিনের জন্য বনবাসী করেই রাখবো। আমাদের আর কেহই নাই, আর কারো কাছে যাওয়ার কোন প্রশ্নও নাই, কোথাও নাই। এই কথা মনে করে ব্রজ সুন্দরীগণ নয়ন ভঙ্গি পূর্বক বললেন, যেন বনের দিকে দৃষ্টিপাত করলেন। অমনি নর্মোক্তি চতুর চূড়ামণি শ্রী ব্রজরাজ নন্দন তখনই বনের দিকে অঙ্গুলি নির্দেশ করে এই শ্লোকের মাধ্যমে তাঁর মনের অভিব্যক্তি প্রকাশ করলেন। নয়ন ভঙ্গি পূর্বক যেন বলছেন, হে বন ভ্রমণ প্রিয়া ব্রজ রমণীগণ, তোমরা কি বিবিধ কুসুমাবলী পরিশোভিত বনভূমির শোভা দেখতে এসেছ? কেননা স্বাভাবিক, নিরন্তর গৃহ কারাগারে তোমরা অবরুদ্ধা, কুল রমণী, তোমাদের পক্ষে বনশোভা দর্শনের সুযোগ তো ঘটেই না কখনো। সেই জন্যে সেই বনশোভা দর্শনের লালসা সর্বদাই তোমাদের বলবতী থাকা উচিত। হয়তো বলবতী আছে, কিন্তু উপায় তো নাই। দিবাভাগে নানান রকম গৃহকার্য ইত্যাদি, গোচারণা আদি, আর তাছাড়া গোচরণাদির জন্য গোপগণ বনে যাতায়াত করে। কাজেই কুলবতী রমণীগণ, তাদের পক্ষে তখন বনে আসা তো সম্ভবপর হয় না। সেই জন্যই বোধহয় তোমরা এই রাত্রিকালে নির্জন বনপ্রদেশে বনশোভা দর্শনের নিমিত্ত আগমন করেছ। ব্রজদাস নন্দনের এই কথা শুনে ব্রজ রমণীগণ দীন নয়নে একবার গগন পানে চাইলেন এবং মনে মনে বলছেন, হা বিধাত, আমাদের ভাগ্যে তুমি এই লিখেছিলে যে আমরা যার জন্য কুলশীল মান ভয় ধৈর্য লজ্জা ইত্যাদি সমস্ত পরিত্যাগ করে
পতিপিতা ভ্রাতা প্রভৃতি আত্মীয়বর্গের সম্বন্ধ বন্ধন ছিন্ন করে কলঙ্কের ডালি মাথায় নিয়ে গৃহ ত্যাগ করে চলে আসলাম, তিনি কিনা আমাদের মনের কথাটুকু বুঝছেন না। বনের কথা বলে আমাদের মনে মর্মপীড়াপ্রদ যাতনা প্রদান করতেও তিনি বিন্দুমাত্র কুণ্ঠিত হচ্ছেন না। হায়, আমাদের প্রাণবল্লভের মুখে এমন কথা শুনবার পূর্বে আমাদের প্রাণবায়ু কেন দেহ ছেড়ে চলে গেল না? প্রাণবল্লভের মুখে প্রাণান্তকর বাণীর শ্রবণের জন্যেই কি এখনো এই দগ্ধ দেহে প্রাণ আছে? ব্রজরমণীগণের এই ভাব দেখে ব্রজরাজনন্দন তখন আবার বলছেন, হে গাম্ভীর্যশালিনী ব্রজরমণীগণ, এতক্ষণে তোমাদের মনের কথা বুঝতে পেরেছি। তোমরা উন্মুক্ত গগনমণ্ডলে পূর্ণ শশধরের শোভা এবং তাহাতে বনভূমির সমুচ্ছলিত সৌন্দর্য রাশি দেখবার জন্যেই এই পূর্ণিমার রজনীতে বনভূমিতে আগমন করেছ। যদিও ব্রজের গগনেও পূর্ণচন্দ্রের উদয় হয়, কিন্তু সেখান থেকে সেই শোভাটি ভালো মতো দেখা যায় না, কেননা সেখানে বহুতর অট্টালিকাদির আবরণে ভালো করে চন্দ্রের শোভা দর্শন হয় না। কিন্তু এই যমুনা তীরবর্তী স্থান, এখান থেকে উন্মুক্ত গগনে পূর্ণচন্দ্রের উন্মুক্ত সুষমা দেখে প্রাণী মাত্রেরই প্রাণে এক অভূতপূর্ব আনন্দের লহরী ছুটে যায়। আর পূর্ণ শশধরের সুখকর কর সম্পাদে এই বনভূমিরই বা কি অপূর্ব শোভা! এ দেখবার জন্যে কার প্রাণে না লালসা জন্মে? আমিও তো এই পূর্ণ শশধরের অনাবিল সৌন্দর্য সিঞ্জুতে অবগাহন করবার জন্যেই সারাদিনে গোচারণ ক্লান্ত এই শরীর, কিন্তু তা সত্ত্বেও বনভূমিতে এসেই কদম্বমূলে দাঁড়িয়ে রয়েছি। তোমরাও দেখিতেছি আমারই মতন পূর্ণচন্দ্রের শোভা দেখবার জন্য অত্যন্ত লালসান্বিত হয়েছ। তাই তোমরা কুলরমণী হয়েও ঘরের বাইর হয়েছ। ব্রজরাজ নন্দনের এই কথায় ব্রজরমণীগণ গগন থেকে দৃষ্টি ফিরে আবার যমুনা বক্ষে স্থাপন করলেন। মনে মনে যমুনার নিকট প্রার্থনা নিবেদন জানাচ্ছেন, হে সখী যমুনে, তুমি শ্যামসুন্দরের বংশীরবের মহাকর্ষণী শক্তির কথা তো জানো, কেননা সেই মহা আকর্ষণী শক্তিতে তুমি তো তোমার নিজপতি সমুদ্রের কথাই ভুলে যাও। সমুদ্রের দিকের গতি সেটি বিপরীত করে এসে ব্রজরাজ নন্দনের চরণ প্রান্তে লুটিয়ে পড়ো। কাজে তুমি তো সেই শক্তির কথা জানো, তাই তোমাকে আমরা আমাদের প্রাণের কথা জানাইতেছি। আমাদের কি দুর্ভাগ্য দেখো, যে আমরাও তোমার মতো ওই বংশীরবের আকর্ষণে সবকিছু ভুলে সবকিছু ছেড়ে ওই চরণ প্রান্তে এসেছি, কিন্তু আমরা ওই চরণে লুটাইয়া পড়তে পারিতেছি না, যেমন তুমি ওই চরণে লুটিয়ে পড়ো। কেন পারছি না? উপেক্ষার বাদ দিয়ে ব্রজরাজ নন্দন আমাদের গতিরোধ করে রেখেছেন। আমাদের আর এই জীবনে জীবন বল্লভের চরণ সেবা অধিকার প্রাপ্তির সম্ভাবনা নাই। তাই তোমার নিকটে বিনীত অনুরোধ জানাচ্ছি, তুমি যদি তোমার জীবনে আমাদের জীবনকে মিশিয়ে নাও, তাহলে আমরা তোমার তরঙ্গে ভাসতে ভাসতে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়তে পারব। যখন তুমি বংশীরব আকর্ষণে বিপরীত গতিতে এসে শ্রীকৃষ্ণের চরণ পন্থে লুটিয়ে পড়ো, তোমার সেই তরঙ্গে ভাসতে ভাসতে আমরাও শ্রীকৃষ্ণের চরণে লুটাতে পারব। আর আমরা যদি আমাদের জীবন বল্লভের চরণ প্রান্তে লুটাতে নাই পারি,
তাহলে আর আমাদের এই ব্যর্থ জীবনের প্রয়োজন কি? তুমি যদি শ্রীকৃষ্ণ চরণে লুটায়ে পড়বার সময় আমাদের সঙ্গিনী করতে না চাও, তোমার সেই পরমানন্দের আস্বাদনে আমরা অংশিনী হলে যদি তোমার কোনো আপত্তি থাকে, তাহলে আমাদের তোমার অতল তলে লুকিয়ে রাখো। আমাদের এই কৃষ্ণ উপেক্ষিত দেহ যেন আর এ জগতে কারো দৃষ্টিগোচর না হয়। ব্রজরমণীগণের এই প্রকার অন্তরের ব্যাকুলতাপূর্ণ হতাশ ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন মনোহর নয়ন ভঙ্গিতে যমুনার দিকে দৃষ্টিপাত করলেন এবং মৃদুমন্দ হাস্য সমন্বিত বদনে বলছেন, এইবার সত্য সত্যই তোমাদের মনোভাব বুঝেছি। তোমরা যমুনার শোভা দেখবার জন্যই গৃহ ছেড়ে যমুনা কূলে এসে উপস্থিত হয়েছ। সত্য সত্যই যমুনার শোভা সর্বচিত্তাকর্ষক, সকলের চিত্তকেই আকর্ষণ করে। যমুনার সুবিস্তৃত সুনীল বক্ষে কেমন ছোট ছোট তরঙ্গগুলি নাচতে নাচতে একটির গায়ে একটি ঢলে পড়িতেছে। মৃদুল দক্ষিণ পবন সেই তরঙ্গ সঙ্গেই নিজ অঙ্গ শীতল করে শারদ সূর্য তাপ ও সন্তপ্ত বৃক্ষাবলীর বিশুষ্ক প্রায় পল্লব সমূহে নবজীবন সঞ্চার করে ধীরে ধীরে সঞ্চারিত হইতেছে। যমুনা তীর সঞ্জাত যে ক্ষুদ্র দ্রুমাবলী কোমল পল্লব এবং পুষ্পরাজি, তাহা যমুনা তীর স্পর্শে সর্বদাই প্রফুল্ল। সূর্যতাপের প্রখরতা তাহাদের নিকটে সর্বদাই পরাজিত। তাহারা যেন ফুল্ল কুসুম হাসির ইঙ্গিতে জগৎকে জানাচ্ছে যে এখানে কোনো তাপের অধিকার নাই। যাহার যে কোনো তাপ থাকুক না কেন, যমুনা কুলাশ্রয়ে সেই তাপ সমূলে নির্মূল হয়ে যায়। অতএব হে কুলবতী ব্রজরমণীগণ, তোমরা নিশ্চয়ই যমুনারই অপরিসীম সুষমা দর্শন এবং যমুনা নীর ও কণিকা সংপৃক্ত এই মৃদুল পবনের স্পর্শে অঙ্গতাপ শীতল করবার জন্যেই এই নির্জন যমুনা কূলে এসে উপস্থিত হয়েছ। যা হোক, তোমরা যে উদ্দেশ্যেই আসো, যা মনে করে এসে থাকো, যমুনার শোভা দর্শন, বনশোভা দর্শন বা শারদ শোভা, চন্দ্রের শারদ শোভা দর্শন, তোমরা এতক্ষণ ধরে তো দর্শন করলে, তোমাদের সকলের বাঞ্ছাই বোধহয় এতক্ষণ পরিপূর্ণ হয়ে গেছে। কেননা তোমরা অনেকক্ষণ হলো এখানে এসেছ। সুতরাং তোমাদের এতক্ষণে নিশ্চয়ই স্বচ্ছন্দ বনজাত বৃক্ষগুলির আমূল শিখাগ্র ব্যাপ্ত করে প্রস্ফুটিত কুসুমরাজি শোভিত এই যে বনশোভা এবং উন্মুক্ত পূর্ব গগনের সমুদ্র শারদ সুধা করে সুবিমল চন্দ্রকণিকা বিধৌত এই বনানীর শোভা, কিংবা তরঙ্গ ভঙ্গি সমানন্দিত যমুনা বক্ষের সর্বজন মনোহর শোভা, এসব একে একে তোমাদের সকলেই দেখা হয়ে গেছে। অতএব আর এখানে বৃথা কেন কালক্ষেপ করিতেছ? যে উদ্দেশ্য তোমরা এসেছ তা তো পূর্ণ হয়েই গেছে। কাজে সত্বর নিজ নিজ গৃহাভিমুখে অগ্রসর হও। কেননা কুলরমণীগণের পক্ষে কদাপি অন্তঃপুরের বাইরে যাওয়াই উচিত নয়, কর্তব্য নয়। কিন্তু তোমরা তো বাইরে এসেই পড়েছ। তারপর এতক্ষণ এখানে বনশোভাদি দর্শনের জন্য অপেক্ষাও করিতেছ। তাই বলিতেছি, তোমরা আর এখানে কোনো কালো বিলম্ব করো না, নিজ নিজ গৃহে চলে যাও। ব্রজরাজ নন্দনে এই প্রকার উপেক্ষা ভঙ্গিময় সমন্বিত নিষ্ঠুর বচনে ব্রজরমণীগণের প্রাণান্তকর মর্ম যাতনা উপস্থিত হল। কি আর করেন তারা?
বন গগন যমুনা বক্ষ থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবার অধবদনে তাহাদের কোটি প্রাণপ্রতিম ব্রজরাজনন্দনের চরণ প্রান্তে সেই দৃষ্টি অর্পণ করলেন। আর সেই সঙ্গে সঙ্গে মনে মনে বিধাতার নিকট প্রার্থনা জানাতে লাগলেন, হে বিধাত, আমাদের প্রাণবল্লভের এই প্রাণান্তকার বচনস্বরে জর্জরিত অঙ্গ প্রাণবল্লভের চরণলগ্ন ভূমিতে মিশিয়ে দাও। আমরা আর এই হতাশ জীবনভার বহন করিতে পারিতেছি না। ব্রজরমণীগণের এই নিরাশা, আকুল ইঙ্গিত, হতাশ দৃষ্টি, বিষণ্ণ বদন, তা দেখে রসিকের শেখর ব্রজরাজ নন্দন এমন সুললিত অঙ্গভঙ্গি ও ভ্রু নয়নাদি সঞ্চালন করে সেই কথার প্রার্থনা ভঙ্গির ইঙ্গিত করলেন। তাহাতে ব্রজরমণীগণের ধারণা হলো যে তাহাদের আগমনে তাহাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দন পরম প্রীত হয়ে তাহাদের নিকট রাকাপতি কর সুরঞ্জিত এবং যমুনা প্রকর সংপৃক্ত দক্ষিণ সমীরণ সমান্দলিত নবনব পুষ্পগুচ্ছ সুপেশল পল্লবাবলী সমন্বিত এই বিটপি লতাদি পরিশোভিত বনভূমির শোভা বর্ণনা করে বিবিধ বিলাসের ইঙ্গিত জানাইতেছেন। বিবিধ বিলাস বৈচিত্র্যী বৈদক্তি পারাবার শ্রী ব্রজরাজকুমার যেন তর্জনীর সংকেতে নয়ন ভঙ্গিতে কুসুমিত বৃন্দাবন এবং বিবিধ কুসুমাবলী কুসুমিত ব্রততি জাল বিজড়িত ধ্রুমণ্ডল তাহা দিয়ে সুরচিত যে নিকুঞ্জ ভবন, তা দেখিয়ে ব্রজরমণীগণের বিলাস বাসনাকে উদ্দীপিত করে বলছেন, দৃষ্টং বনং কুসুমিতং। শব্দ একই, শুধু বলার ভঙ্গির তারতম্য। হে ব্রজরমণীগণ, এই নিবিড় বনান্তরালে সুবিন্যস্ত বিলাস কুঞ্জাবলী দেখেছ তো? ওই দেখো, পুষ্পিত সুবর্ণ লতিকাবলী বিজড়িত বাপিকুঞ্জ যেন নব সমুদিত শশধর কিরণোচ্ছটায় সমুদ্ভাসিত হয়ে ঘন অন্ধকার পরিবেষ্টিত নিবিড় অরণ্যানীর মধ্য থেকে তোমাদের দৃষ্টিপথে আত্মপ্রকাশ করিতেছে এবং মৃদুল মলয়ানীল সঞ্চালিত নবপল্লব সংকেতে তোমাদের আহ্বান করে জানাচ্ছে, হে পরম সৌন্দর্য নিকেতন ব্রজরমণীগণ, তোমরা সর্বত্যাগ করে এই বনভূমিতে আগমন করে কেন চুপচাপ নীরবে দাঁড়িয়েছ? এসো এসো, আমার সুবিস্তৃত সুমার্জিত গর্ভপ্রাঙ্গণে এসে তোমাদের মনের মতো বিলাস রসে মেতে যাও। বনে বনে অগণিত কুসুমনিকর মৃদুর পবনে আন্দোলিত হয়ে তোমাদের ইঙ্গিত করিতেছে যে, হে ব্রজ বিলাসিনীগণ, আজ আমরা তোমাদের জন্যই প্রস্ফুটিত হয়েছি। তোমরা এসে আমাদের চয়ন করে তোমাদের প্রাণবল্লভের গলায় পরাবার জন্য মালা গ্রন্থন করবে এবং বিবিধ পুষ্পাবরণ এবং পুষ্পসজ্জাদি রচনা করবে। সেই জন্যে আমরা অপেক্ষমান। ঘনতরু সন্নিবিষ্ট বনানীর ঘনান্ধকারে পথ দেখাবার জন্যে সমুজ্জ্বল নিশামণি গগন প্রান্ত থেকে জ্যোৎস্নালোক সঞ্চারণ করিতেছে। কলনাদিনী যমুনা কুলকুল কলনাদে বলিতেছে, হে ব্রজরমণীগণ, তোমরা তোমাদের কান্তের নিকটে এসেও কেন বৃথা সময় নষ্ট করিতেছ? কেন নীরব নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছো? আমার তীরবর্তী নিকুঞ্জে প্রবেশ করে কান্ত সহ বিবিধ বিলাস রস আস্বাদন করো এবং এই রমণী জন্ম ধন্য করো। হতাশ প্রাণা ব্রজ সুন্দরীগণের অন্তরে শ্রীকৃষ্ণের ভঙ্গিযুক্ত এই কথাগুলি, কথা একই, কিন্তু তার এই
প্রার্থনা ভঙ্গিময়, যেন ব্রজরাজ নন্দন তাহাই বলতে চাচ্ছেন, সেই অর্থের যেন প্রকাশ হল। স্বজন প্রেম বিবর্ধন চতুর শিরোমণি ব্রজরাজ নন্দন প্রথমত তো উপেক্ষা ভঙ্গির ইঙ্গিতে ব্রজরমণীগণের হৃদয়ে নিরাশার সঞ্চার করেছিলেন। পরক্ষণেই আবার সে ভঙ্গি পাল্টে দিয়ে প্রার্থনা ভঙ্গির ইঙ্গিতে তাদের সেই নিরাশ হৃদয়ে আশার সঞ্চার করতে লাগলেন। তিনি এইভাবে ব্রজরমণীগণের নিকট কুসুমিত বৃন্দাবনের শোভা দেখিয়ে যেন কাতর প্রার্থনা সূচক নয়ন ভঙ্গিতে ইঙ্গিত করলেন যে, হে প্রেমবতী ব্রজরমণীগণ, তোমরা যখন এই নির্জন বনপ্রদেশে আমার নিকটে এসেছ, তখন কেন কালক্ষেপ করিতেছ? বৃথা কালক্ষেপ করো না, সময় নষ্ট করো না। এসো এসো, তোমাদের নিয়ে এই শশধর কররঞ্জিত দক্ষিণ পবন পরিসেবিত বনভূমিতে বিচিত্র বন বিহার আদি করে তোমাদের মনোবাসনা পূর্ণ করি, সেই সঙ্গে সঙ্গে আমারও মনোবাসনা পূর্ণ হোক। আমি কেবলমাত্র তোমাদের সহিত বিবিধ বিহার রস আস্বাদন করবার আশাতেই এই নির্জন বনপ্রদেশে এসেছি। কিন্তু তোমরা কখনো ব্রজে প্রত্যাবর্তন, কখনো কুসুম চয়ন, কখনো পূর্ণচন্দ্র দর্শন, কখনো বা তরঙ্গায়িত যমুনাবক্ষ বিলোকন প্রভৃতির ইঙ্গিত করে আমার সেই হৃদয়ে নিরাশার সঞ্চার করিতেছ। আমি তোমাদের নিকট তাই কাতর প্রার্থনা জানাচ্ছি যে তোমরা তোমাদের এই সমস্ত বাসনা, অন্য বাসনা পরিত্যাগ করে আমার মনোবাসনা পূরণ করো। অনুরাগিনী ব্রজরমণীগণকে এইরূপ প্রথমে উপেক্ষা ভঙ্গি, তারপরেই প্রার্থনা ভঙ্গিতে নিরাশা এবং আশার অপার পারাবারে ভাসিয়ে নর্মোক্তি চতুর ব্রজরাজ নন্দন গম্ভীরভাবে নীরব ইঙ্গিতে আবার চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করলেন। ইহাতে দৃষ্টং বনং কুসুমিত প্রভৃতি শ্লোকের বাস্তবার্থের অভিব্যক্তি হল। শ্রী বৃন্দাবনের মাধুর্য বৈভব প্রদর্শনই এই শ্লোকের যথার্থ বাস্তবার্থ। যতদিন পর্যন্ত বৃন্দাবনের মাধুর্যের জ্ঞান এবং তার আস্বাদনে লালসা না জন্মে, ততদিন পর্যন্তই প্রাকৃত বস্তুর মাধুর্যে আসক্তি থাকে। শ্রী বৃন্দাবন ধাম অপ্রাকৃত প্রেমভূমি। তাহার যে মাধুর্য, তাহাও অপ্রাকৃত, চিন্ময়। এখন যতদিন পর্যন্ত এই বৃন্দাবনের সেই মাধুর্যের জ্ঞান না হয়, জ্ঞান না হওয়া পর্যন্ত তো তাহার সেই মাধুর্য আস্বাদনের লালসা জাগতে পারে না। যদি বৃন্দাবন মাধুর্যের কথঞ্চিত অনুভবের আভাসও আসে, তাহলে জড়জাগতিক সমস্ত প্রাকৃত বস্তুর রস আস্বাদনের যে আকর্ষণ, আসক্তি, তাহা দূরীভূত হয়ে যায়। ধীরে 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 সেই বৃন্দাবন মাধুর্য আস্বাদনের অন্তরের যে লালসা, সেটি বর্ধিত হতে থাকে। শ্রী ভগবান তার চরণে একান্ত শরণাগত যে ভক্তগণ, তাদের স্বাভাবিক জড়জাগতিক যে প্রাকৃত বস্তুর আপাত মনোরম যে তুচ্ছ মাধুর্য, অর্থাৎ যে সুখানুভূতি প্রাকৃত জড়জাগতিক বস্তুর সাহচর্যে, তাহাতে অনাসক্তি জন্মাবার জন্যে নানাভাবে তাহাদের হৃদয়ে বৃন্দাবন মাধুর্য প্রকাশ হওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকেন। শ্রী বৃন্দাবন ধামে আসলে, শ্রী বৃন্দাবন ধামের চরণে যদি শরণ নেওয়া যায়, তাহলে সেই ধামের মাধুর্য শ্রী গোবিন্দের কৃপাতে
তার হৃদয়ে একটু একটু করে অনুভব হতে থাকে। জাগতিক সাধক ভক্তগণের মধ্যে যারা সাধনা করতে করতে কিছু দূর এই শুদ্ধ ভক্তিপথে অগ্রসর হয়েছেন, তারাও প্রাকৃত মাধুর্যকে ভুলে যান। প্রাকৃত মাধুর্য আকর্ষণ করতে পারে না তাদের চিত্ত। বৃন্দাবন মাধুর্যে চিত্ত নিমগ্ন করবার জন্যে তারা সর্বদাই শ্রী ভগবানের চরণে আকুল প্রার্থনা জ্ঞাপন করে থাকেন, যেন শ্রী বৃন্দাবনের যে অপ্রাকৃত মাধুর্য তাহা হৃদয়ে সম্যক রূপে অনুভব হয়। ঠাকুর মহাশয় তাহার প্রার্থনা গীতিকায় তাই গেয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কব হাম হেরব শ্রী বৃন্দাবন। সাধারণভাবে প্রাকৃত মন বুদ্ধি তাহা অপ্রাকৃত বস্তুর তো অনুভব নিতে পারে না, অপ্রাকৃত বস্তুর সেই মাধুর্য আস্বাদন করতে পারে না, আস্বাদন হয় না। আর প্রাকৃত জড়জাগতিক বিষয়ে আসক্ত মন, অশুদ্ধ মন সাধনা করতে 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 ধীরে 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 সেই বিষয়ে অনাসক্তি বাড়তে বাড়তে বিষয়ের সম্পূর্ণ অনাসক্তি এসে যায়। অর্থাৎ বিষয় ভোগ বাসনা দূরীভূত হয়ে যায়, মন শুদ্ধ হয়। মন যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যথার্থ শ্রীবৃন্দাবনের যে অপ্রাকৃত চিন্ময় মাধুর্য তাহার আভাসও অনুভব হয় না। আর যথার্থ যদি তার সেই স্বরূপের অনুভূতি না হলো, তাহলে বাহ্যিক দর্শন তো বৃথা। তাই ঠাকুর মহাশয় বলছেন, কবে আম হেরব শ্রী বৃন্দাবন, অর্থাৎ শ্রী বৃন্দাবনের মাধুর্য কবে আমার অনুভব হবে। আর সেটি হওয়ার জন্যে মনের শুদ্ধতার অপেক্ষা আছে। বিষয় আসক্তি ত্যাগ করে, বিষয় ভোগ লালসা ত্যাগ করে, বিষয়ের সঙ্গে অর্থাৎ জড়জাগতিক বিষয় তার সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে কবে আমার মন শুদ্ধ হবে এবং সিদ্ধ মনে আমি শ্রী বৃন্দাবনের দর্শন পাব। মায়াবদ্ধ জীবের ব্রজবৈভব সম্বন্ধে তো সত্যই কোনো ধারণা নাই। সেই জন্যেই তারা প্রাকৃত বৈভব দেখে, অর্থাৎ জড়জাগতিক বিষয় ইত্যাদি তারা মুগ্ধ হয়ে যায় এবং সেই জড়জাগতিক বিষয় তাহা ভোগ করবার জন্য সর্বদাই তারা লালায়িত হয়ে থাকে। শ্রী ভগবানের চরণে একান্ত শরণাগত হয়ে যদি শুদ্ধ ভক্তি যাজন করতে পারে, শুদ্ধ ভক্তি অর্থাৎ কোন রকম সসুখ ভোগ বাসনার কামনার লেশাবাসও যার মধ্যে নাই, অশুদ্ধ ভক্তি অশুদ্ধ হয় নিজের কামনার সঙ্গে মিশ্রিত হলে। অর্থাৎ নিজের ভোগ বাসনা চরিতার্থ করবার জন্যে যদি ভক্তি যাজন করা হয়, সেই ভক্তি শুদ্ধ ভক্তি নয়, তা অশুদ্ধ ভক্তি। এখন ভক্তি শব্দ অপ্রাকৃত চিন্ময়, কাজেই তার সঙ্গে তার বিশেষণ হিসাবে অশুদ্ধ তো প্রয়োগ করা যায় না, সেই জন্য বলা হয় তাহা সকাম ভক্তি। সেই সকাম ভক্তি ত্যাগ করে শুদ্ধ ভক্তি যাজন করতে করতে শুদ্ধ ভক্তির যে প্রকৃত তত্ত্ব, প্রকৃত তাৎপর্য তাহা অনুভব করে
সেইভাবে সেই শুদ্ধ ভক্তি যাজন করতে করতে, কেন দীর্ঘদিনের অনাদি জন্ম সঞ্চিত যে বিষয়ে বাসনা যুক্ত এই যে অশুদ্ধ মন বুদ্ধি, তাহা তো ভক্তি অঙ্গ যাজন করতে শুরু করলেই সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে না, শুদ্ধ হয়ে যাবে না। তাহা সাধন করতে হবে, লক্ষ্য ঠিক রেখে শুদ্ধ ভক্তি যাজন করতে করতে যে নিষ্ঠা, ভক্তি যাজনের প্রতি যে নিষ্ঠা, যে ঐকান্তিকতা, তাহাতেই শ্রী ভগবানের যে কৃপা করুণা তাহা প্রকাশিত হয়। এবং সেই কৃপায় যদি কাহারও ব্রজবৈভব সিন্ধুর এক বিন্দু কণিকারও অনুভব হয়, তাহলে তাহার নিকটেই জড়জাগতিক প্রাকৃত সৌন্দর্য, প্রাকৃত বৈভব তাহা অতি তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। এমনকি স্বর্গের বৈভব, স্বর্গের সৌন্দর্য বা ব্রহ্মলোকাদি বৈভব পর্যন্ত তাহার নিকট অতি হেয় বলে মনে হয়। কেননা ব্রহ্মলোক পর্যন্ত সবই তো প্রাকৃত ব্রহ্মাণ্ডের, প্রাকৃত জগৎ। যখন শ্রী ভগবানের অপার কৃপায় ব্রহ্মলোকাধিপতি ব্রহ্মার এই ব্রজ বৈভবের স্ফূর্তি হয়েছিল, তখন তিনি ভাবাবেশে তাহা বর্ণনা করেছিলেন। এবং শ্রীকৃষ্ণ, শ্রী গোবিন্দ চরণারবিন্দ ভজনের জন্যে অন্তরের যে ব্যগ্রতা, যে আকুলতা, তাহা প্রকাশ করেছিলেন, যাহা ব্রহ্মসংহিতায় বর্ণিত। শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরব দ্রুমা ভূমিশ চিন্তামণি গণময়ী তোয়মৃতম কথা গানং নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী চিদানন্দং জ্যোতি পরমপি তদাস্বাদ্যমপি। ব্রহ্মা বলছেন শ্রী বৃন্দাবনের বৈভবের কথা আর কি বলবো, অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ধাম। সেখানকার যত কান্তাগণ সকলেই হচ্ছেন লক্ষ্মী স্বরূপা, অর্থাৎ সমস্ত স্ত্রী লক্ষ্মী স্বরূপা। পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন এই বৃন্দাবন ভূমি, প্রেম ভূমি বৃন্দাবনের লীলার কান্ত স্বরূপ, একমাত্র প্রেমাস্পদ। আর এই বৃন্দাবন ভূমি, সে ভূমি হইতেছে চিন্তামণিময়। অর্থাৎ এই বৃন্দাবন ভূমিতে অবস্থান করে যে যাহাই চিন্তা করবেন তাহাই ফলবতী হবে। সেখানকার যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষই হইতেছে কল্পবৃক্ষ। তাহাদের সমস্ত কিছু প্রদানের সামর্থ্য আছে। সেখানকার জল হচ্ছে অমৃত। আর এই বৃন্দাবন ভূমিতে যারা অবস্থান করছেন সেই নরনারীগণ, তাহাদের কথা হচ্ছে গান স্বরূপ। আর তাহাদের যে গমন নৃত্যের তালে তালে, তাহা হইতেছে নৃত্য। সেখানে মোহন মুরলী মধুর রবে সকলের আনন্দ বর্ধন করে এবং সখীর ন্যায় ব্যবহার করে। সেখানকার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকাদি তাহা সমস্তই অপ্রাকৃত, সচ্চিদানন্দময়। সেখানকার ছোট বড় সমস্ত বস্তুই অপ্রাকৃত এবং তাহা পরমানন্দ রূপে আস্বাদনীয়। চিন্তামণি
প্রকল্প প্রকর চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষ্য বৃতসু সুরভি রভি পালয়ন্তং লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। শ্রী বৃন্দাবন বিহারী স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চিন্তামণি বিনির্মিত এবং লক্ষ লক্ষ কল্পবৃক্ষ পরিবেষ্টিত অগণিত কুঞ্জগৃহে নিরন্তর বিবিধ লীলা রস আস্বাদন করিতেছেন এবং সহস্র লক্ষ্মীগণ পরম প্রেম ও সম্ভ্রমে তাহার সেবা করিতেছেন। আমার যেন সেই চরণ, সেই গোবিন্দের চরণ সেবার অধিকার জন্মে। নানা শাস্ত্রে এই প্রকার নানাভাবে শ্রী বৃন্দাবনের যে বৈভব, যে সৌন্দর্য, অপ্রাকৃত সৌন্দর্য, তাহা বর্ণিত আছে। কিন্তু সেই অপ্রাকৃত সৌন্দর্য দর্শনের জন্যে বা অনুভবের জন্যে অপ্রাকৃত নয়ন এবং মনের অপেক্ষা আছে। আর শ্রী ভগবানের কৃপা ব্যতীত তাহা কখনো প্রাপ্ত হওয়া যায় না। প্রাকৃত দৃষ্টিতে তো প্রাকৃত জগতের নেই বৃন্দাবন ধামকে দেখা যায়, দেখা হয়। কেননা শ্রী বৃন্দাবন ধাম অপ্রাকৃত হলো একটা প্রাকৃত আবরণে আবরিত, নইলে তো প্রাকৃত জীব বৃন্দাবন ধামে অবস্থানই করতে পারবেন না। তা প্রাকৃত দৃষ্টিতে সেই যে উপরি ভাগের যে প্রাকৃত আবরণ, যাকে বলা যায় যে খানিকটা পোশাকের মতন, সেই প্রাকৃত আবরণই দৃষ্টিগত হয়। তাহার যে অন্তর্নিহিত যে শোভা, তাহা একমাত্র শ্রী ভগবানের কৃপা ব্যতীত তাহা কিছুতেই ধারণা গোচর হয় না। আমাদের এই পৃথিবীতে প্রকাশিত শ্রী বৃন্দাবন ভূমি দর্শন করার সৌভাগ্য অনেকেরই হয়, কিন্তু তাহা প্রাকৃত আবরণে আবরিত শ্রী বৃন্দাবন ভূমি। তাহার সেই অপ্রাকৃত বৈভব ইহা কাহারও বুদ্ধিগোচর হয় না, দৃষ্টিগোচর হয় না। তাই কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। অর্থাৎ এই প্রাকৃত দৃষ্টিতে প্রাকৃত জগতের মতো অন্যান্য স্থান যেরকম, এই বৃন্দাবন ভূমি সেই রকমই দর্শন হয়, তার অতিরিক্ত আর কিছু দর্শন হয় না। তার কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় দেখা যায়, শ্রী ভগবান তার ভক্ত চূড়ামণি অর্জুনকে যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, ন চ মাং সকশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুং পশ্যমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি যে নয়ন দ্বারা এই সর্ববিধ প্রাকৃত বস্তু দেখিতেছ, অর্থাৎ এই পৃথিবী, এই সমস্ত কিছু যা তুমি যে নয়নের দ্বারা দেখছো, সেই নয়নে তো আমার বিশ্বরূপ দেখতে পারবে না। অতএব তোমাকে আমি আমার এই বিশ্বরূপ দর্শনের উপযুক্ত দিব্য চক্ষু প্রদান করিতেছি, তুমি তার দ্বারা আমার এই বিশ্বরূপ দর্শন করো। শ্রী বৃন্দাবন বৈভব দর্শন সেই রূপ প্রাকৃত নয়নের অগোচর। আর সেই দৃষ্টি, অপ্রাকৃত দৃষ্টি, অপ্রাকৃত অনুভব, তাহা একমাত্র শ্রী ভগবত কৃপা সাপেক্ষ। এখন সেই যে শ্রী ভগবানের কৃপা, শ্রী ভগবান তো কৃপা করবার জন্য সদা সর্বদাই উন্মুখ, কিন্তু সেই কৃপা প্রাপ্তির জন্যে যোগ্যতা তো অর্জন করতে হবে। যোগ্য পাত্র ভিন্ন কৃপা, অর্থাৎ যদি শক্তি সঞ্চার করা হয়, সে শক্তি তো টিকবে না। আধারের যোগ্যতা চাই। তো সেই যোগ্যতা অর্জনের জন্যে
যারা সর্ববিধ প্রাকৃত বৈভবের ভোগ লালসা ত্যাগ করে, ইহা অত্যন্ত দুস্তেজ বিষয়। কেননা অনাদি জন্ম থেকেই জড়জাগতিক এই প্রাকৃত বিষয় ভোগের লালসা আর বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে আছেন, কিন্তু তবুও কোনো ভাগ্যে সমস্ত প্রাকৃত বিষয় বৈভব তার যে ভোগ লালসা অর্থাৎ সসুখ ভোগ বাসনা, সেটিকে ত্যাগ করে দূরীভূত করে শ্রী ভগবানের চরণে যদি অনন্য শরণাগত হয়ে অন্য কোনো কিছুরই কোনো প্রত্যাশা না রেখে শুদ্ধ ভক্তি যাজন করা যায়, তাহলে ধীরে 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 তাহারই শ্রী ভগবানের অপার কৃপায় সেই প্রেম দৃষ্টি লাভ হয়। শুদ্ধ চিত্র ছাড়া ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি অর্থাৎ বিষয় ভোগ বাসনার লালসার সমস্ত দূরীভূত হয়ে যাওয়ার পরে নিষ্ঠা রুচি আসক্তির স্তর অতিক্রম করে অর্থাৎ মন বুদ্ধি চিত্ত সমস্ত ধীরে ধীরে ভজন মার্গে আরো পরিপক্ক হয়ে তখন প্রেম প্রাপ্ত হন, প্রেমের স্তরে পৌঁছান। অর্থাৎ তখন তাহার যথার্থ দৃষ্টিটি প্রেম সংযুক্ত হয়, প্রেম দৃষ্টি লাভ করেন। তাই কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ। একমাত্র প্রেম নেত্র ছাড়া বৃন্দাবনের যথার্থ স্বরূপ, তার যে বৈভব, তার যে অপ্রাকৃত সৌন্দর্য, তাহা কারো দৃষ্টিগোচর হতে পারে না। তাই স্বয়ং ভগবান শ্রী ব্রজরাজ নন্দন প্রেমবতী ব্রজরমণীগণের নিকট এই দৃষ্টং বনং কুসুমিতং এই পবিত্র শ্লোকে শ্রী বৃন্দাবনের যে অতুলনীয় মাধুর্য বৈভবের ইঙ্গিত করলেন, তাহাতে নিত্যসিদ্ধা পরম প্রেমবতী ব্রজরমণীগণের এবং তাহাদের চরণ অনুগতা সাধন সিদ্ধা যে ব্রজরমণীগণ, তাহাদের হৃদয়ে এক অভূতপূর্ব ভাবের উদ্দীপন হল। কেননা তাহারা তো সমস্ত প্রাকৃত বিষয়ে থেকে তাহাদের মন বুদ্ধি চিত্ত সমস্ত শ্রীকৃষ্ণ চরণে সমর্পণ করে দিয়েছেন শুদ্ধ চিত্তা। যদিও তাহারা বিবিধ বিলাস বিহারাদি দ্বারা তাহাদের প্রাণবল্লভ ব্রজরাজ নন্দনের আনন্দ বর্ধন করবার জন্যই সর্বত্যাগ করে বনে এসেছেন এবং শ্রী বৃন্দাবন মাধুর্যের অনুভূতিও তাহাদের নতুন নহে, তথাপি ব্রজরাজ নন্দন যখন বিবিধ ভঙ্গি করে অঙ্গুলি সংকেতে শ্রী বৃন্দাবন ভূমি প্রদর্শন করলেন, তখন তাহাদের অন্তরের ভাবসিন্ধু উচ্ছ্বলিত হল এবং তাহারা বিবিধ বিলাস বাসনায় ব্যাকুল হয়ে পড়লেন। ইতিপূর্বেই আলোচিত হয়েছে যে শ্রী ভগবান তাহার নিত্যসিদ্ধ এবং সাধন সিদ্ধ পার্শ্বদগণের সঙ্গে যে সময় প্রেম ব্যবহার করেন এবং পার্শ্বদগণ যেভাবে তাহার প্রেম সেবাদি করেন বা করতে চান, তাহা সাধক ভক্তগণের সাধন পথে অগ্রসর হওয়ার দৃষ্টান্ত স্বরূপ। অর্থাৎ সেই ভাব তাহাকে লক্ষ্য করে অনুসরণ করে, অনুকরণ নয়, অনুসরণ করে ধীরে ধীরে সাধন পথে অগ্রসর হতে হয়। কেননা সাধন করতে করতে যদি লক্ষ্যটি স্থির না থাকে, তাইলে পথ থেকে বিচ্যুতি হয়ে যায়। লক্ষ্য স্থির থাকলে সাধন করতে করতে সেই লক্ষ্যেই পৌঁছানো যায়। আর লক্ষ্য যদি স্থির না থাকে, তাইলে কোথায় কোন দিকে যে টেনে নিয়ে যাচ্ছে তাহার কোনো ঠিক ঠিকানা থাকে না। তা সাধক ভক্তগণ সেই লক্ষ্যটা পাবে কোথায়? সেই লক্ষ্যটা হচ্ছে এই শ্রী গোবিন্দের এই সমস্ত নিত্যসিদ্ধ সাধন সিদ্ধ পার্শ্বদগণের
যে প্রেম ও সেবা, তাহার যে ভাব বৈভব, সেটিকে লক্ষ্য করে সেই পথে যদি তাহারা অগ্রসর হতে থাকে, অর্থাৎ তাহাদের সেই ভাবোদ্দীপন এবং সাধক ভক্তগণের সাধনের পথ তাহাই প্রকাশিত হয়। সাধক ভক্তগণের ইহাতে ধারণা রাখা উচিত যে শ্রবণ কীর্তনাদি সাধনানুষ্ঠান করতে করতে যখন প্রাকৃত বৈভবে বিতৃষ্ণা জন্মায়, দেহ দৈহিকাদি সমস্ত কিছুতেই অনাসক্তি এসে যায়, তখনই ধীরে ধীরে শ্রী ভগবানের অপার কৃপায় এই যে বোজবৈভবের অনুভূতি হয়ে থাকে। সর্বত্যাজি কাহা জীবের বাস, শ্রীমন মহাপ্রভুর এই কথায় রায় রামানন্দ বলেছিলেন, বৃন্দাবন ভূমি যাহা নিত্য রাস। সেই বৃন্দাবন ভূমিতে অবস্থান করে যদি সেই বৃন্দাবনের যে বৈভব অর্থাৎ প্রকৃত স্বরূপ তত্ত্ব, প্রেম ও ভূমে বৃন্দাবন, তার যদি কথঞ্চিত অনুভবই না হয়, তাহলে সেখানে অন্তত সেই ভাবনা যদি চিত্তে পোষণ না করা যায়, অনুভবের জন্য তো চিত্তের শুদ্ধতার অপেক্ষা আছে, কিন্তু সেটা অনুভব করবার জন্য, চিত্তের শুদ্ধতা আনয়ের জন্য যে ভজন পদ্ধতি অর্থাৎ যে সাধনা, মনে সেটি পোষণ করতে হবে, ভাবনা করতে হবে। অপ্রাকৃত চিন্ময় প্রেমভূমি বৃন্দাবন, আমার প্রাকৃত মন বুদ্ধি নয়ন ইত্যাদিতে তাহা অনুভব হচ্ছে না, দর্শন হচ্ছে না, দৃষ্ট হচ্ছে না, প্রাকৃতবৎ মনে হচ্ছে কিন্তু যথার্থ প্রাকৃত নয়। অন্তরের এই ভাবনাটা পোষণ করে সেই অনুযায়ী সদা সর্বদাই বৃন্দাবন ভূমিকে দর্শন করার বা বৃন্দাবনে অবস্থিত সকল কিছু বৃক্ষলতা ইত্যাদি থেকে শুরু করে ব্রজবাসী সকলের প্রতি সেই ভাবনা পোষণ করতে থাকলে ধীরে 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 চিত্তশুদ্ধি হয় এবং ভাবনাটি পরিপক্ক হলেই তখন ভাব সিদ্ধ হয়ে যায় ভগবত কৃপায়। তখন এই ব্রজ বৈভব সে অনুভব করতে পারেন। আর শ্রী ভগবান যদি ব্রজ বৈভব প্রদর্শন না করান, অর্থাৎ তানার কৃপাতে, ধামের কৃপাতে ধাম যদি নিজ বৈভব, নিজ মাধুর্য, অপ্রাকৃতত্ব, চিন্ময়ত্ব তাহা অনুভব না করান, তাহলে নিজ শক্তিতে কেউই কখনো তাহা অনুভব করতে পারবে না। তাই দৃষ্টং বনং কুসুমিতং এই শ্লোকে উপেক্ষা প্রার্থনা এই যুগলার্থ সন্ধ্যাপনাময় ইঙ্গিতের অনুসন্ধান করলে জানা যাবে শ্রী ভগবান ব্রজরমণীগণকে নানাভাবে বনশোভা দেখিয়ে বিলাস বিহারাদি অর্থাৎ তাহাদের প্রেম সেবা গ্রহণের মনোভাব জানালেন। এবং তোমরা তো বনশোভা দর্শনে পরিতৃপ্ত হয়েছ, এখন নিজ নিজ গৃহে ফিরে যাও, এই প্রকার উদাসময় ইঙ্গিত উপেক্ষা প্রদর্শন করলেন। অর্থাৎ তাহাদের যে সেবা আকাঙ্ক্ষা তাহাকে আরো বর্ধিত করার জন্য চেষ্টা করলেন। ব্রজরমণীগণ ব্রজরাজনন্দনের বচনে এবং ইঙ্গিতে তাহার প্রকৃত মনোগত ভাবের ধারণা করতে পারলেন না যে তিনি আমাদের প্রেম সেবা গ্রহণে উৎসুক না আমাদের প্রতি সম্পূর্ণ উদাসীন। তাই আশা এবং নিরাশার তরঙ্গায়িত সিন্ধুতে ভাসমান হতে লাগলেন। তা দেখে শ্রী ব্রজরাজনন্দন আবার পরবর্তী শ্লোকে আরো কিছু কথা বলছেন। সুখদেব গোস্বামী তা বর্ণনা করছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।